কাদিয়ানিরা তো ফুল কাদিয়ানি যারা, তারা তো আমার নবীর শেষ নবী মানে না। শেষ নবী মানে। আর বাংলাদেশের কিছু চুপা কাদিয়ানি আছে 40 বছর আগে নবীকে নবী হিসেবে মানে না। 40 বছর বয়সে নাকি নবুয়ত পায়া নাকি নবী হয়েছে, এর আগে নাকি নবী ছিল না। নাউজুবিল্লাহ জোরে বলেন না। আমি যখন এই চুপা কাদিয়ানিদেরকে ধরলাম তখন তিনি নীরবতা অবলম্বন করলেন। তার উচিত ছিল যে আমার বক্তব্যটা স্লিপ অফ টাং হতে পারে, জ্ঞানের অপরিপক্কতা হতে পারে, অথবা ঠেলা ছড়ে চলে আসতে পারে। তার দরকার ছিল ভুল স্বীকার করা। একটা মানুষ ভুল করার পরে যখন গাপটি মেরে বসে থাকে বুঝতে হবে সেখানে ডাল মে কুছ কালা হয়। সে গোপনে একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। এটা আমরা বুঝতে পারতেছি, আস্তে আস্তে আরো বুঝবো। তখন দেখলাম তার পক্ষে কিছু দালাল বেরিয়েছে। আমি বলতেছি যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন নবীর 40 বছরের পূর্বে নবী ছিল না, তিনি ভুল করেছেন। আর দালালগুলো এসে ওই মৌলবীর পক্ষ অবলম্বন করে ওই মৌলবীর অসংগতিকে আড়াল করার জন্য তারা এসে আমার বুঝাইতেছে সুনামগঞ্জের বন্যা। কি বুঝাইতেছে? সুনামগঞ্জের বন্যা আর 1000 লোকের কর্মসংস্থান। আরে বাবা, 1000 লোকের কর্মসংস্থান দিয়ে কি হবে? মানুষকে দান করলে কি হবে যদি নবী না মানে? কথা বলেন না কেন? ঠিক লাগে। এই জন্য আমি আমার অন্তঃস্থল থেকে আমি আব্দুল্লাহ জিহাদি সাহেবকে আমি মুবারকবাদ জানাই যে তিনি খুব সুন্দর করে ভাঙ্গা বুঝাই দিয়ে গেছে। আমার নবী 40 বছরে নবুয়ত প্রকাশ পাওয়ার পরে নবী না, উনি নবী আগেও ছিল, নবী হইয়াই দুনিয়াতে আসছে। 40 বছরে নবুয়ত প্রকাশ পাইছে, কিয়ামত পর্যন্ত ওই নবীর নবুয়ত থাকবে, নবীর পরে আর কোনো নবী আসবেন না। মৌলভীবাজারের মানুষ, আপনারা অনেকে বলবেন যে আমি হিংসা পরায়ণ হইয়া মনে হয় আলেমের বিরুদ্ধে লাগছি। আলেম যখন জালেমের মতো কথা বলবে তাকে আলেম মানার কোনো সুযোগ। মুনাফিকদের কথা মিষ্টি মধুর হয়, আমরা মুনাফিক না। আমরা কি না? মুনাফিক না। আমরা ঘরের ভিতরে লাইভ অনুষ্ঠানে যে কথা বলবো 1000 লোকের সামনে মাঠে এসে সেই কথাই বলবো। আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর নিয়ে আলোচনা করার জন্য। আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এই পৃথিবীর সবকিছু সৃষ্টি হয়েছে আমার নবী পাকের সৃষ্টির উসিলা। ঠিক কিনা বলেন? মৌলভীবাজারের মানুষ অনেকে বলে এই যে আমি মৌলভীবাজার মর্দন খালা আসছি প্রায় আজ থেকে 17 বছর আগে। সাধারণত কি বলেন 17-18 বছর হবে না? অনেক আগে তো এটা আসছি। এত বছর আগে যখন আসছি তখনই একজন বক্তা ওই মাহফিলে বলছিল আমার নবী কুফরি পিতামাতা জাহান্নামী এবং নবীর পিতামাতা কুফরি অবস্থায় ইন্তিকাল করছে। 17 বছর আগে ওই পপুলার মৌলবীকে আমি সারি নাই। আর তারা ওয়াজ আইসা আমি নাকি বলে ভাইরাল হইছি চা খাওয়ার কথা ভাইয়া। আমি নাকি বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা দিয়ে ভাইরাল হইছি। আমি ওয়াজের মধ্যে প্রসঙ্গক্রমে 30 সেকেন্ড 40 সেকেন্ড এই কথাগুলো বলছি। এটারে কাইটটা নিয়ে যারা এডিটিং করছে তারা হয়তো এটারে অন্যভাবে ছড়াইছে, ঠিক না? আমি আল্লাহ আল্লাহ জিকির করেছি, তারা এটার ভিতরে বাজনা ঢুকাইয়া দিয়ে আমাকে পাবলিকের প্লেসে কালার করছে। যারা আমাকে এইরকম ভাবে এডিটিং কইরা উলামা ইকরামের খণ্ডিত অংশকে নিয়ে বিকৃত করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে না। আয়েশা ওয়াজ করতেছি, আমি যখন আহমদুল্লাহ সাহেবকে ধরলাম, কিছু কিছু আজহারি মাজারে আছে ওই এক থেকে পড়েছে সাদিক রহমান আজহারি কি আজহারি জানে। শুনেন সে কি বলতেছে, তুমি যে কি হয়ে বাইরে হয়েছে সবই দেশে জানা আছে। আমি কইলাম নবীর নবুয়ত নিয়া। আমি বললাম যে ব্যক্তি বলছেন নবী নবুয়ত প্রকাশের আগে নবী ছিল না, আমি ধরলাম ওই নবীদ্রোহী বক্তাকে। আর সে আমাকে বলতেছে আমি বলি এইটাতে বাইরে হয়েছে। আমি বললাম কি সে বলে কি, তার মানে বুঝতে বাকি নাই তারা সব একই সূত্রে গাঁথা দালাল মৌলবী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই দালাল মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। হ্যাঁ, তবে একটা জিনিস আমি বুঝতে পারছি 2 দিনে যে তারা সুযোগ পাইছে কেন। এখন তো ওয়াজের সিজনটা ডাল না। এখন ওই মসজিদের মেয়েরা জুম্মা সার ওই রাত্রে 2টা-3টার পরে অনেকগুলা বুম বাইনা ক্যামেরা একটি লাগা ওই অনেকগুলা কিনে আনছে এরকম 20-25টা। আর এইভাবে মসজিদের ভিতরে লাগায় সবাই যখন ঘুমায় জায়গা এনে বয়া বয়া নিজে প্রশ্নটি লয়া ওই আমার নাম উল্লেখ করে ভিডিও বানায় সারে ভাইরাল হওয়ার জন্য। দেখবেন একদিনে 2 দিনে আর বক্তব্য 1.5 মিলিয়ন 2 মিলিয়ন। ওই যে তাহিরি বাবার কথা কইছে এলাকা ভাইরাল হইছে। আরে বাবা তোরা তো আমার নামটা পাইলে জিয়া উরস বাবা, আমার নাম নিয়ে বক্তব্য দিলে তো নিজেরা ভাইরাল হয়, নিজেরা ইউটিউবের ধান্দা করে। কথা কোন ঠিক না বেটে? তো সুতরাং আমরা ওই সমস্ত মৌলবীদের সাথে নাই যারা আমার নবীকে 1 সেকেন্ডের জন্য অস্বীকার করে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমার নবী কবরে শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? আমার নবী এখনো রওজা মুবারক উম্মতি করে কি করে না? দুনিয়াতে আসার আগে নবী ছিল কি ছিল না? মা মানার মাস থেকে প্রকাশিত হওয়ার পর শুভাগমনের পর নবী হয়ে আসছে কিনা? এবং 40 বছর নবুয়ত প্রকাশের পর নবী আছে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জান্নাতে যেই নবী সর্বপ্রথম ঢুকবে সেই নবী আমার নবী। সুবহানাল্লাহ।
ওই নবীর সঙ্গে বিরোধিতা করে কবরে গেলে শান্তি পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন। আরেকটা কথা, ছোট কথা বলি, পরে পাবো না, এই জন্য বলে ফেলতেছি। আমি বলছিলাম 24 ঘন্টার ভিতরে আলটিমেটাম দিচ্ছিলাম মামলার জন্য। আমাকে কৌমি ঘরানার একজন আলেম আমার সাথে কথা হয়েছে, উনি বলছে যে তাই হিসাব আপনি মামলা যাবেন না, আমার সাথে ওনার দেখা হবে কালকে সকালে, আমি ওনাকে বলবো বিষয়টা। আমি বলছি ঠিক আছে আপনি তাইলে বলেন, আমি আর গেলাম না। তবে উনি যদি ভুল স্বীকার করে তাহলে আমি প্রয়োজন ওনাকে সেলুট দিব। আর উনি যদি ওনার বক্তব্যের উপর আজ থেকে আমার থাকে, উনি যে বক্তব্য দিয়েছেন নবীজি 40 বছর পর নবুয়ত প্রকাশের পূর্বে নবী ছিল না, যদি এই বক্তব্যের উপরে তিনি ইস্তেকামাত থাকে, তাহলে আমি ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। কারণ তার কাছ থেকে জাতিকে সবই সতর্ক করা উচিত। কথা বলেন ঠিক কিনা? তবে আরেকটা ধন্যবাদ দিতেছি চাচারা, ওই মুরব্বীরা বাবারা, আরেকটা ধন্যবাদ দেই কওমি ঘরানার একজন আলেম জুনাইদ আল হাবিব সাহেব। মানে ওনার বক্তব্যটা আমার অনেক ভালো লাগছে। উনিও বলেছেন যে আমার নবীজিকে প্রশ্ন করা হয়েছে মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে নবী কখন থেকে আপনি নবী ছিলেন? আমার রাসূল বলেন কুনতিয়া ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম যখন রূহ এবং শরীরের মাঝামাঝি, তখনও আমি আল্লাহর কাছে নবী হিসেবে ছিলাম। তো নবীরে প্রশ্ন করছে দুনিয়ায় প্রশ্ন করার পর নবী কি বলছে? কুনতু, আমি ছিলাম নাবিয়ান। নবী বলেন যে আমি নবী ছিলাম, আর এই মৌলবী বলে যে নবী ছিলেন না। তার মানে তার বক্তব্য সরাসরি নবীর বক্তব্যের বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি জুনাইদ আল হাবিব সাহেবকে আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানাই যে আপনি একটি ঈমানী যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে আমাদের উচিত যুগে যুগে যখনই কোনো নবী বিদ্বেষী নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আবার কিছু কিছু লোক আছে তারা বলে যে আহমদুল্লাহ সাহেব আমার সাথে কথা বলবে কেন, তিনি তো অনেক যোগ্য। আরে বাবা, যিনি নবীর বিরুদ্ধে কথা বলে তিনি যোগ্য হয়ে কিভাবে আমার বুঝে আসে না? সার্টিফিকেট থাকলে কি বড় হুজুর হয়? নবী থাকতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে কোটি সার্টিফিকেট আছে, কিন্তু একটা লোক রিকশা চালাই, সিএনজি চালাই, অটো রিকশা চালাই, কোদাল দিয়ে মাটি কাটে, তার মাঝে যদি রাসূলের প্রেম থাকে, আমি তার পাগুলো আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক না? যোগ্য অযোগ্য প্রমাণ হয়। যোগ্য অযোগ্য যে আজকে আমি লিখছিলাম যারা এসএসসি পরীক্ষায় ফেল করেছে, আমি বলছিলাম তাদেরকে যারা পরীক্ষা আজকে খারাপ হয়েছে মন খারাপ করো না, ডিপ্রেশনে থেকো না, আত্মঘাতী সিদ্ধান্ত নিও না। মনে রাখো পরীক্ষার রেজাল্ট একটা কাগজের টুকরা, আর তুমি হলো তোমার মা বাবার কলিজার টুকরা। একবার পাসটা করলে 10 বার দেখবা। কথা বলেন ঠিক কিনা? হাজার সার্টিফিকেট অর্জন করলে লাভ হবে না যদি নবীর মহব্বত না থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই প্রেম হৃদয়ে ধারণ করো, যে প্রেমের দ্বারা যে সার্টিফিকেট নিয়ে কবরে গেলে কবরে আল্লাহ পাক জান্নাতের গালিচা বিছাইয়া দিবে। এখন আপনারা মৌলভীবাজারবাসী আপনারা কি আমাকে ভুল বুঝতেছেন? ফেসবুকে যে ছেলেগুলো দালালি করতেছেন কারণটা কি? অনেকে যে পক্ষ নিচ্ছে, আপনি ভুলটা তো ভুল বলবেন, এটা তো তাহিরির বিরুদ্ধে ভুল না, এটা ব্যক্তিগত আক্রোশ না, এটা হলো নবী বিদ্বেষীদের বিরুদ্ধে নবীর প্রেমিকের আন্দোলন। কথা বলেন ঠিক কিনা? এখানে সবাইকে সজাগ থাকতে হবে। আমি তার বক্তব্যের ভিতরে কাদিয়ানির গ্রাম পাইতেছি, তবে টুটু এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ। আমি দেখতেছি তার যোগসূত্র কোথায়। এগুলো মুখে মুখে মিষ্টি ভাষা বললে মুনাফিক, এগুলা যাদের অন্তরে বক্রতা থাকে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন আমাকে বিষয় দিয়েছেন তো আমি একটু আমার বিষয়ের দিকে যাই, কারণ আল্লাহ পাক আকাশটা খুব ভালো রাখছে। কথা কোন ঠিক কিনা? এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমানদার তাদের অভিভাবক হলো আল্লাহ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার তাদের অভিভাবক কে? আল্লাহ। যার অভিভাবক হয়ে যায় বিপদ আসবে, গালাগালি আসবে, অনেক ধমক শুনবা, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদেরকে অন্ধকার দিকে বের করে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাই। আমি আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। এই জন্য যারা ঈমানের পথে থাকবে, দুইটা কন্ডিশন যার মাঝে থাকবে, এই মানুষটার জন্য আল্লাহ নাজাতের গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে এই লোকগুলো জান্নাতি।
কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? আমি তেলাওয়াত করবো, আপনারা জোরে জোরে আল্লাহকে ডাক দিবেন, দেখবেন এই ডাকের উসিলায় কবরবাসীর আযাব আল্লাহ মাফ করে দিতে পারে। এখানে আপনি কি মনে করেন এক একটা মাঝে মাঝে বসে আছে ওলি আল্লাহ হয়ে বসে আছে? আপনি ভাবতে পারবেন না যে এখানে বহুত কুতুব হয়ে বসে আছে, কারণ এখানে অনেক যার গুনাহ সবচেয়ে কম সেই আল্লাহর কাছে অনেক প্রিয়। কথা কোন ঠিক কিনা? এখানে সবার থেকে কম গুনাহগার আছে না নাই? এখানে বসে আছে 40 জন লোক, যেখানে বসে কোরআন সুন্নাহর কথা বলে, আল্লাহ এবং তার নবীর প্রেমের কথা বলে, এই 40 জন লোকের মাঝে একজন আল্লাহর ওলি থাকে। কথা কোন ঠিক কিনা? এখানে হাজার হাজার মানুষ, জায়গা নাই, প্যান্ডেল ভর্তি মানুষ, অনেক লোক দাঁড়িয়ে আছে। এগুলো কেন আসছে? যারা বুঝে না তারা অনেক কথাই বলে, আসলে যারা বলতে চায় উল্টাপাল্টা কথা বলে লাভ নাই। তাহলে যদি নবীর বিরুদ্ধে কথা বলতো তাহলে হাজার হাজার লোক আজকে আসতো না। কথা কোন ঠিক কিনা? এজন্য আমরা ঈমানদার, এতে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়েছেন। এক নম্বর হলো যারা ঈমানদার, দুই নম্বর হলো যারা নেক আমল করেছে। এই দুইটা গুণ যার মাঝে থাকবে, আপনারা জবান করে বলুন তাদেরকে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন কে? এছাড়া পৃথিবীর যত মানুষ আছে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। এছাড়া যত মানুষ আছে পৃথিবীতে, ঈমানদার আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষগুলো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য, জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা ঈমানদার আর যারা নেক আমল করে। আমি আল্লাহ তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিলাম। আর ওই জান্নাতটা এমন একটা জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে নহরগুলো প্রবাহিত। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্য জায়গায় বান্দাদেরকে সতর্ক করে বলে দিয়েছেন, ও বান্দারা তোমরা গোপনে যা করো আমি জানি। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আজকে যারা হাজির হয়েছে, আমরা তো বাড়ির মধ্যে চলে যাব, কিন্তু বাড়ির পাশে বাঁশের জারের বাঁশ খাইটা গুরুস্থানে কবরে দিয়ে দেন। এই যে 3.5 হাত নিচে মানুষটা শুয়ে রয়েছে, আল্লাহ যদি আমার ক্ষমতা দিত, আমি আপনার ঘরে লইয়া গুরুস্থানে যাইতাম, যাইয়া উপরে মাটিগুলা সরাইতাম আর বাঁশগুলা সরাইয়া নিচে তার জিজ্ঞাসা করতাম, কবরে তুমি কেমন আছো? ওই লোকটা যদি এই সুযোগ থাকতো আমারে বলে দিত, তাহিনী রে, এই গুরুস্থান এমন একটা জায়গা যেখানে চলে আসলে দুঃখের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই, সুখের ভাগও পৃথিবীর কেউ নেওয়ার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটিতেই থেকেই তোমাকে উঠানো হবে। দুইটা জিনিস নিয়ে আজকে আমার আলোচনা। এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। এক ফোঁটা পানি দিয়ে আল্লাহ তোমার রক্ত বানাইলো, রক্ত থেকে গোশত বানাইলো, গোশত থেকে হাড্ডি বানাইলো, তোমাকে দেহে সন্নিবেশিত করলো, তোমার ভিতরে রূহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোকে দুনিয়ার মধ্যে পাঠাইছি টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, দুর্নীতি করার জন্য পাঠাই নাই, গাদ্দারি করার জন্য পাঠাই নাই। এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। পচা বীজ চিনেন আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না, ভালো বীজ লাগালে গাছের আশা করা যায়। পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা সুদ খাইয়া, যুবক পোলাপান্ডি কই, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা বলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার
তোমার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা হারাম খাইয়া, মাটির উপরে তাইকা দুর্নীতি কইরা, চাঁদাবাজি কইরা, সন্ত্রাসী কইরা, জঙ্গিবাদী কইরা, কাগজে কলমে লিখে রাখো ইন্নাকা লা তাজরি মিনাশ শাউকি ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে তাইকা হারাম খাইয়া কবরের নিচে যাইয়া ওই তোমার পিঠের নিচে জান্নাতের গাড়িতে আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? তাইলে কবরে আলোচনা দিয়েছেন, মাটির নিচের আলোচনা হবে পরে, মাটির উপরে আলোচনা হবে আগে। কারণ উপরে ঠিকঠাক থাকলেই কবরে গেলে জান্নাতের গাড়িটা পাওয়া যাবে। আর উপরে 2 নম্বরই কইরা ওই বিছানাতে শুয়ে যায়, যখন যখন বন্ধ হয়ে গেছেন মসজিদে হুজুরের না কানের কাছে আমি তওবা করতেছি যে কাজ হবে না, কাজ হবে না, ফেরাউন না সারা জীবন নাফরমানি করছে, যখন নীলনদী ডিব্বা জায়গা কো আল্লাহ তুমি আমার রব, জিবরাইলে ইচ্ছা মতো ফানা দিয়ে ডুবাইছে। কথা কোন ঠিক নেবে ঠিক? সময় মতো শরীরে শক্তি থাকতে তওবা করো, সময়ে পাটা সচল থাকতে আল্লাহর মসজিদে যান, মাথা ঠিক থাকতে ইসলাম আমার রাসূল এবং আল্লাহকে এই ব্রেইনের মধ্যে ধারণ করেন, আর হাতের মধ্যে শক্তি থাকতে সভ্যতার কাগজ আর সভ্যতার কালি দিয়ে সভ্য ইতিহাস রচনা করে পৃথিবীর মানুষের হৃদয়ে নবীর প্রেম ফেলে দিয়ে যাও। আপনি চলে যাওয়ার পর আপনার জন্য মানুষ দোয়া করবে। আর অন্তর যদি পেশ থাকে, সবাই যেখানে আমার আই লাভ ইউ বলতেছেন বেশি কিন্তু এরকম না, কিছু লোক এসে তামসা দেখতো। আমি সব জানি, সব বুঝি, কিন্তু আমি বিশ্বাস করি আমি যদি হক কথা বলি আমার কথাটা উল্টাইবার ক্ষমতা এই দেশে লাট বাহাদুরেরও নাই। তাহিরি যখন ধরবে চিন্তা ভাবনা করে কাউরে ধরে, খুব জায়গা মতো ধরে, ইমানে আলোচনায় কাউকে ছাড় নাই। কথা কোন ঠিক কিনা? বেঈমানি করলে অ্যাকশন টু অ্যাকশন হবে। কথা বলে ঠিক কিনা? এখনো সময় আছে, মাপ চাপ চাইয়া সুযোগ হয়ে যাও গা। হ্যাঁ ভাইরা আমার, এবার আসুন একটু সামনে বাড়ি। দিল যদি ঠিক থাকে, দিলটা যদি ঠিক থাকে, কবরে যাওয়ার পর আপনার লাশের মধ্যে পচন ধরবে না। আর দিলটা যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পর বাস পচার আগে আপনার লাশ পচে যাবে। আপনারা জবান খুললে কোন অন্তরের মালিক, অন্তরের অন্তর্যামী কে? মুখে মধুর কথা বলবেন, অন্তরে যদি মুনাফিকি থাকে, কেউ ধরতে না পারলো একজন তো ধরছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের শাস্তি বড় ভয়ঙ্কর দিবেন। আমাদের সমাজে মুনাফিকের সংখ্যা বেড়ে গেছে। কেমনে বুঝলাম? মসজিদের চাইতে বাজারের সংখ্যা বেশি। কথা ঠিক না? মসজিদে গেলে গড়ির কাঁটা দেখে, বাজারে গেলে গড়ির কাঁটা দিকে তাকায় না। মসজিদে গেলে খুব ব্যস্ত, ইমাম সাহেবের ধমক মারে, তাকদা নামাজটা পড়াইলেন। আর বাজারে গেলে এই ঘড়ির কাঁটার দিকে আর তাকায় না। ভাইরা আমার, মরতে হবে, কবরে যেতে হবে। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কোন জায়গায় তোমার কাছে আজরাইল আসবে। যেখানে তোমার মৃত্যু লেখা আছে সেখানেই তোমার কাছে আজরাইল আসবে, এতে কোনো সন্দেহ। আপনি কি মনে করেন যে কিয়ামত একবার ইসলামের সিংহা ফু দিবে এটি কিয়ামত? এটা হলো সমষ্টিগত কিয়ামত। সবচেয়ে বড় কিয়ামত হলো আজরাইল যখন তোমার রূহটারে হানা দিবে। সবচেয়ে বড় কিয়ামত যখন যার যার জানটাকে নেওয়ার জন্য আজরাইল আসবে। 7 সমুদ্র 13 নদীর পানি মুখে দিলেও পানি তৃষ্ণা মিটবে না। পৃথিবীর শ্রেষ্ঠ এক্সরে কিংবা অন্য কোনো মেশিন দিয়ে যত পরীক্ষা নিরীক্ষা করেন, আজরাইলের থাবা মারার সময় যে হাড্ডিগুলো ছুটে যাবে, কোনো বিক্ষণ আর কোনো দিন এক্সরে মেশিন দিয়ে তা ধরতে পারবে না। রোগগুলো যে ছিঁড়ে যাবে, কানেকশনটা কিভাবে ছিঁড়ে যাবে সেটা মেশিন দ্বারা ধরতে পারবে না। ডিসকানেক্ট হয়ে রক্তগুলা পানি হয়ে যাবে। এই সময় মৃত্যুর সময়। কথা বলেন ঠিক কিনা? আমি বলছিলাম হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব
এই রবনায় ভুবন চিরদিন, বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। একটু বাবার কথা খেয়াল করেন, একটু দাদার কথা খেয়াল করেন, যাদেরকে কবরে শোয়াই দিয়েছেন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনদিন, হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে তাকে যদি কোনদিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটা জবান বন্ধ রাখবেন না, গজল গাইছি বলে মনে কষ্ট নিবেন না। যদিও আমি সঙ্গীত গেয়েছি, এই সঙ্গীতে অনেক বাস্তব কথা তুলে ধরেছি। ও বন্ধুরি, কি দিয়ে বোঝাবো? এত সুন্দর করে আল্লাহ জমিনটা বানাইছে আপনার জন্য চলার জন্য, এত সুন্দর করে আসমানটা বানাইছে আপনাকে উপভোগ করার জন্য। ওই আসমানে একটা সূর্য, ওই সূর্য তোমার আলো দেয়, এই আলোটা গায়ের মধ্যে লাগার পর তোমার ভিটামিন ডি সংগ্রহ হয়। এই যুবকের দল, এত সুন্দর ওই সূর্যের আলো, ওই সূর্যের তাপে জমিনের ফসল ভালো হয়। এত সুন্দর আলো, যে আলোর মাধ্যমে আমাদের অনেক জৈবিক চাহিদা পূরণ হয়। এই বন্ধুরি, রাতের বেলা এত সুন্দর চাঁদ আমাদেরকে কিরণ দেয়, এই চাঁদের ভিতরে ও যুবক কত সুন্দর আলো, এরপর কি সুন্দর চার বাতিগুলো দিয়ে আসমানটারে সুন্দর করেছেন। এ যুবক, এই আসমানটা সাদা, সাদা আসমানের পরে আসমানটা লোহা দিয়া বানাইছে, আর পরে আসমানটা আল্লাহ তামা দিয়া বানাইছে, এরপর আসমানটা আল্লাহ ইয়াকুত পাথর দিয়া বানাইছে, এরপর আসমানটা আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম তিনি, যিনি আসমানটার স্তরে স্তরে বানাইছি। তার মানে বোঝা গেল আসমানটা একটার সাথে আরেকটা লাগানো না, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। এত ভারী আসমানটা আল্লাহ বানাইছে। এই আসমানটা এখানের ভিতরে আর কি আছে? 7টা আসমানের ফাঁকে ফাঁকে উপর আসমানে দেখতেছি সূর্য আছে, অথচ সূর্যটা কিন্তু প্রথম আকাশে না, এই সূর্য কিন্তু চতুর্থ আকাশ থেকে আলো দেয়। এক যুবকের দল, আমার চোখের সামনে সূর্য দেখা যায় আর চোখের সামনে চাঁদ দেখা যায়। এই চাঁদের আড়ালে আরো অনেক নক্ষত্র আছে। 1 নম্বর যদি ধরি সূর্য আছে, 2 নম্বর যদি ধরি চাঁদ আছে, 3 নম্বরে যদি ধরি তারকা আছে, 4 নম্বরে ধরি ধূমকেতু আছে, 5 নম্বরে ছায়াপথ আছে, 6 নম্বরে উল্কাপিণ্ড আছে, 7 নম্বরে নিহারিকা আছে, 8 নম্বরে প্লুটো আছে, 9 নম্বরে ছায়াপথ আছে। এই রকম ভাবে অনেকগুলো নক্ষত্র গ্রহরাজি গ্যালাক্সি দিয়া আল্লাহ আসমানটারে বানাইছে। এই আসমানটা আল্লাহ এত ভারী কইরা বানাইছে। এখন মনে করতেছেন আমি আপনাকে ওয়াজ শোনাইতেছি, না না, এটা ওয়াজ না, এটা আসলে ঘটনা না, এটা হলো চেতনার কথা। ঘটনা আর চেতনা এক জিনিস না। কিছু আছে মনে না রাখলে অসুবিধা নাই, কিছু আছে সময়ে সময় নয়, সব সময় মাথায় ঢুকাইয়া রাখতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি গবেষণা করো। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের রব, এই আসমান এবং জমিনটারে তিনি বানাইছে। এ বন্ধু, এত সুন্দর আসমানটারে বানাইলো, এত সুন্দর আসমানটারে যে বানাইছে, এত ভারী একটা আসমান, কিন্তু ওই আসমানের মাঝে একবার তাকায়া দেখেন, এই মৌলভী বাজারে এত সুন্দর করে একমাত্র এই যে সুন্দর করে পর্দাটা টানাইলেন, এই পাতলা একটা পর্দা টানাইতে কতগুলা বাঁশের ব্যবহার করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বড় আসমান, এত স্তরে স্তরে 7টা আসমান বানাইলো, লোহা দিয়া, স্বর্ণ দিয়া, তামা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এত ভারী আসমান।
তাকায়া দেখেন আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। একবার কি মনে মনে ঢোকে না ছোট্ট একটা বিল্ডিং বানামু কত রড আর সিমেন্ট দিয়া পাইলিং দেয়, আল্লাহ রাব্বুল আলামিন একটা খুঁটির ব্যবহার করে নাই। এ যুবকের দল, উপরে যত নিয়ামত আছে মাটির নিচে তার চাইতে 1000 গুণ বেশি নিয়ামত ঢুকায়া রাখছে। সুবহানাল্লাহ। যুবকের দল, কি দিয়ে আওয়াজ আপনাকে বোঝামো? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আসমান বানাইলো। আসলে ব্যাপার ওয়াজ কিন্তু আমার সেখানে না। এত মায়ার আসমানটা বানাইছে, এত মায়ার জমিনটা বানাইছে কেন? আসমানও মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। জমিনটা হলো আল্লাহর মায়া, এই মায়ার চাইতে আরো বড় মায়া আছে। এখন বলেন হুজুর কি মায়া? ভাই আসমানের জমিনের মাঝখানে যারা বসবাস করে, ও হুজুরেরা কারা? ভাই এরা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছে, আসমানটা বানাইছে, জমিনটা বানাইছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য। এখন জমিনটা আর আসমানটা সাদের ঘর বানাইছে। এখনো দেখছি এত সুন্দর সুন্দর বিল্ডিং বাড়িতে দেখলাম, এত সুন্দর গেট মানুষ থাকার জন্য। এই মানুষ বড় মায়া কইরা বিল্ডিং বানায়, আল্লাহ বড় মায়া কইরা জগৎটা সাজাইছে একমাত্র মায়ার বান্দাদের জন্য। আমার সামনে দেখেন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, এই 5 জন আমার ডানে বামে বসা। আল্লাহ যে মায়ার বান্দা বানাইছে তার প্রমাণ দিয়া যায়। 1 2 3 4 5, এই 5টা লোকের চেহারায় তাকায়া দেখেন, একটা চেহারার সাথে আরেকটা চেহারা মিলে না, একটা নাকের সাথে আরেকটা নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের সুরের সাথে আরেকজনের সুর মিলে না। আইরে কি দিয়া বুঝাইতাম? আরে বাবা হাসির কুরাক দিচ্ছি না, আমি কি দিয়া বুঝাইতাম? এই যে দেখেন একজনের কণ্ঠের সাথে আরেকটা কণ্ঠ মিলে না। আল্লাহ কোটি কোটি বাঁশি কেমনে বানাইলো, একজনের নাকের সঙ্গে আরেকটা নাক মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতি নিজের হাত দিয়া বান্দার চেহারাটাকে বানাইছি। এই মায়ার বান্দা বানাইয়া আল্লাহ কি একটা এলান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ এত সুন্দর করে মায়ার বান্দা বানায়া আল্লাহ কয় বান্দা তুমি কিভাবে আমি রবকে অস্বীকার করবে? তোমার তো আমি আল্লাহ বানাইছি, তুমি আমারে কিভাবে অস্বীকার করবে? তোয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, ওয়া ফাআহইয়াকুম, অতবার আমি আল্লাহ তোমারে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি, জীবন দেওয়ার পরে কেউ মন্ত্রী, জীবন দেওয়ার পরে আজকে 4 জন মাহফিলের সভাপতি। কিন্তু আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে কেউ তো টিনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ সোনের ঘরের মালিক, জীবন দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক। ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে একটা থাবা দেওয়ামু, ওই থাবার নাম হলো মৃত্যু। আজকে অর্থমন্ত্রী, সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব নিজেও জানতেন না ঢাকা থেকে রওনা দিলে কিংবা বাড়ি থেকে রওনা দিলে ব্রাহ্মণবাড়িয়ার মতো জায়গায় ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনি লাশ হয়ে বাড়িতে, অথচ তিনি নিজেও জানেন না রে বাবা। এই জন্য কে কখনো মারা যাবে? অনেক মানুষ কি বলে জানেননি, কই বিতে যদি না যাইতো ফুলাটা ছাদের উপর থেকে কইরা মরতো না। আমি বলছি বাবা তোমার আইডিয়া ভুল। ওখানে আল্লাহ মারবে এই জন্য বিশা লাগাইছে, ওখানে মারবে এই জন্য বিমানে উঠাইছে, ওখানে মারবে কনস্ট্রাকশনের কাজ হয়েছে, ওখানে মারবে ছাদের উপর উঠাইছে, ওখান থেকে পড়বে আজরাইল কই এখানে তোর মরণ লেখা আছে। একটা বাচ্চা পানির মধ্যে পড়ে মারা গেলে ওই মহিলারা দমক দিয়া কয় তুমি যদি ঘরে থাকতা বাচ্চারা পানি পড়ে মরতো না। আমি বললাম তুমি ভুল পথে আসো। ওই বাচ্চার মা বাজারে যাওয়া আর বাচ্চারা ঘর থেকে বের হওয়া, পুকুরের ঘাটে যাওয়া আর লাশ দিয়ে পড়ে যাওয়া, ওখান থেকে লাশ হয়ে বের হইয়া আজরাইল কই এখানে তোমার মরণ লেখা আছে। ও আমার দুনিয়ার মা, বাচ্চা যদি পানিতে পড়ে মারা যায় বেশি দুঃখ কইরো না। আমার নবী বলে বাচ্চা যারা পানিতে পড়ে মারা যায়, পানিতে পড়ে মারা গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লেখা দেয়। এই বাচ্চারা ছোটবেলা বাচ্চা মারা গেলে দুঃখ করবেন না, এই বাচ্চাটা হাসরের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। এই জন্য ওয়াজটা শুধু ঘটনা নিয়ে আজকে কোনো ওয়াজ নাই, প্রত্যেকটা ওয়াজ হবে চেতনার কোট কোট করে কথা। এই জন্য যুবক আল্লাহ বলেন আমি তোমার সব দিয়েছি, আমি আল্লাহ তোরে থাবা দিব, ওই থাবার নাম হলো মৃত্যু। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধুমাত্র মরলে চলবে না, মনে কইরো না মরে গেলে সব শেষ। না 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 না, মরে গেলে সব শেষ না, এই জীবন শেষ হয়ে যাবে। মরার পরে আমি আল্লাহ তোমার ওয়াকসুমাই বিনিকুম, অতবার আমি আল্লাহ তোরে আবারও জীবন দিব। এই জীবনের পরে আর মরণ হবে না, সুখী হলে সুখী, দুঃখী হলে দুঃখী। এই যে মুরব্বী বাবার দিনটা কেমনে চলে গেল, আমার বাবার দিনটা কেমনে চলে গেল। আমি গর্ব করে বলতেছি 17 বছর আগে শাহজাহান ভাই আমারে মর্দম খালামছে জীবনে প্রথম। আরে গর্ব করে বলতেছি, কিন্তু মনের মধ্যে চিপ মারতেছে, মনে হয় যেন ওই দিন আসলাম। আমার বয়স যদি থাকে 60 বছর, তাইলে আমার জীবন দিকে তো এই 41 বছর সময় চিরদিনের জন্য চলে গেছে। এই মুহূর্তে যেইভাবে টান দেই আর 10টা বছর পরে ভাই বাচ্চা থাকলে
হাজার চেষ্টা করলেও আমি পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। এই জন্য যদি আল্লাহ শরীরটা সুস্থ রাখে, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার ধন সম্পদ দেয়, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ যদি আপনার সন্তান দেয়, সেজদা দিয়ে আল্লাহর কদমে পড়ে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কদমে যখন পড়ে যাবে, সৃষ্টি তোমার জীবনের শুরু নিয়ে টেনশন নাই, মাঝখান দিয়েও টেনশন নাই, কবর গেলেও টেনশন নাই। আমার নবী আপনার নবী বলেন, ওই কবরে যাওয়ার পর মানুষ যখন কবরে যায়, আর মানুষ যখন আল্লাহর প্রেমে দিবানা পেয়ে যায়, রাসূলুল্লাহর আদর্শ যদি তার জীবনে বাস্তবায়ন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরে যাওয়ার পর তার বডির নিচে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আর করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, ওই নিশ্চয়ই আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক, আমি আল্লাহ তোর জীবন দিয়েছি, আমি আল্লাহ তোরে মরণ দিব। এই জন্য এই মসজিদের ভিতরে অনেক এলান হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে মসজিদের মধ্যে এলান হয়েছে, যুবক ভাইরা আমার, এই দুনিয়া ছেড়ে তোমাকে আমাকে চলে যেতে হবে। এই কবরে যাওয়ার পরে আমার রাসূল আপনার রাসূল বলেন, বেনামাজির জন্য কবরে তিনটা শাস্তি অবধারিত। বেনামাজির জন্য তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরটা ছোট হয়ে যাবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। ডান পাশের মাটি, গুরুস্থান আসেনি এলাকায়? কোন দিকে বাবা গুরুস্থানটা? এই যে আমার সামনে গুরুস্থান, ডানে বামে কবর আছে তো? এক হাত ধরে একটা কবর, আরেক হাত ধরে আরেকটা কবর, দুই পাশে দুইটা কবর, মাঝখানে মানিক মিয়ার কবর। কিন্তু মানিক মিয়ার কবরে সুখে কিনা দুঃখে আছে, পাশের কবরের মানুষটা সুখ নেওয়ার অধিকার নাই, দুঃখে থাকলে দুঃখের বাট নেওয়ার অধিকার নাই। কেবলমাত্র তোমার জীবন তোমার, তোমার মরণ তোমার, তোমার কবর তোমার, তোমার হাসরের হিসাব কেবলমাত্র তোমার। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদের শুরুর মালিক, শেষের মালিক। এই জন্য আমার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে তোমারে চাপা মারবে, এবার তোমারে যখন চাপা দিবে, ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে গো, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই মাত্র মাটি চাপা মারবো, কবরের মানুষটা কইব আল্লাহ, আর আবার সবাই কর না আল্লাহ, তিনবার কর আল্লাহ। এমন ভাবে কাঁদবি, কিন্তু ঘরের পাশে কবর, কবরের পাশে বাড়ি, বাড়ির কেউ তার কবরের কান্নার আওয়াজ শুনবে না। বান্দা বলবে আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসতে যদি এত শাস্তি হবে গো আল্লাহ, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, ও আল্লাহ আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলে সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে এসেছো, দ্বিতীয়বার তোমরা দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ নাই, এই জীবনের পর আর মরণ দেওয়া হবে না। যুবক বান্দারা বলবে আল্লাহ, তুমি আমরা আবার সুযোগ দাও যায় নামাজ পড়বো। এই জন্য আমি পায়ে ধরে বইলা দিয়া যায়, মাটির উপরে গাদ্দারি কইরা মাটির নিচে ভালো কিছু আশা করা যায় না। যা করবেন দুনিয়াতে থাইকাই করতে হবে। কথা কোন ঠিক কিনা? যুবক ভাইরা আমার, যদি আপনি সেটা না করেন হিসাব দেওয়া লাগবে। এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন, বেনামাজের জন্য কবরের শাস্তি ভয়ঙ্কর। দুই নম্বর হলো যার কবরের ভিতরে বেনামাজের কবরে জাহান্নামের আলো দেওয়া হবে, জাহান্নামের তাপ দেওয়া হবে। তিন নম্বর হলো ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সর্প ঢুকাইয়া দিবে, এমন সবল মারবে তোমারে। আল্লাহর হাবিব বলে, এই কবরের ভিতরে সারা জীবন পড়ে থাকবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় একটা ময়দানে যাবে। ওই ময়দানটা সাধারণ মৌলভীবাজারের ময়দান না, ওই ময়দানটা হবে শামশিরিয়ায়। অনেকে মনে করে আসমানের উপরে বুঝি ময়দানটা হবে, কে বলছে আসমানের উপরে হাসরের মাঠ হবে? না না, জমিনের মধ্যে মাঠটা হবে, ওই শামশিরিয়ার মধ্যে মাঠটা হবে। ওই মাঠটার নিচে থাকবে তামা তামা তামা, আর মাথার হাত বিঘাত উপরে থাকবে সূর্য। আল্লাহ যে এত মায়া কইরা দুনিয়াটা বানাইছে, এই মায়ার দুনিয়া
আল্লাহ শেষ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দুনিয়াটা যেন নড়াচড়া না করে এই জন্য আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছি। ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড় দিয়ে পেরেক মারছি এই জন্য জমিনটা শান্ত। কিয়ামতের পূর্বে ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন জমিনটা নাচতে শুরু করবে। তখন মানুষ কোথায় যাবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই দিন মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে যাবে। মৌলভী বাজারের মানুষ উড়ে যায় ব্রাহ্মণবাড়িয়া, কথার কথা বলছি, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ উড়ে যায় ইন্ডিয়া, ইন্ডিয়ার মানুষ উড়ে যায় আমেরিকা। মা থেকে সন্তান ছিটকে যাবে, কথার কথা বললাম। কারণ পৃথিবীটা তো তুলার মতন পাহাড়গুলো উড়ে যাবে। অনেকে মনে করেন কেন আল্লাহ পাহাড় বানাইছে? মদিনায় যখন গেছি, মদিনা থেকে বদরের দিকে যাব, ডাইনে দেখি শত শত পাহাড়, বামে দেখি শত শত পাহাড়। মনে মনে ভাবলাম আল্লাহ পাহাড়গুলো কেন বানাইছে? কোরআন খুঁজা দেখলাম এমনি বানাই নাই, এই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, এই জন্য জমিনটা লড়ে না। কিয়ামতের পূর্ব যখন হবে, আমার নবী বলে, আমার আল্লাহ বলেন, এই পাহাড়গুলো আকাশে উড়ে যাবে। তখন উড়ে যাওয়ার পরে কি হবে? ভাই ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, তখন এই জমিনটা কাঁপতে শুরু করবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি সবগুলো বের হয়ে যাবে। এমন একটা তাফালিং শুরু হবে, স্বর্ণের লোভ সেই দিন কেউ করার সুযোগ পাবে না। যে আমার স্বর্ণ আমি বস্তা বইয়া রাখি, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার কোন না কেন? যুবক বারাবার সব মানুষগুলো আকাশের দিকে উড়ে যাবে। আর এই দিক দিয়ে আল্লাহ বলেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। শুধু তাই নয়, আমার নবী আপনার নবী বলেন, ওই দিন এমন ভাবে জমিনটা কাঁপবে, ওই কোন মহিলা পেটের মধ্যে 6 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার 3 মাসের বাচ্চা থাকবে, কোন মহিলার পেটে 8 মাসের বাচ্চা থাকবে। ওই বাচ্চাগুলো পেট থেকে ডেলিভারি হয়ে যাবে। এমন ভাবে শরীর জমিনটা কাঁপাকাঁপি করবে, এমন ভাবে জমিনটা নাচানাচি করবে। বন্ধুরি আমার, সব মানুষ দেখবে পাহাড় উড়ে যায়, আর আসমানটা ভেঙ্গে ভেঙ্গে পড়ে, জমিনের সাগরের মধ্যে সুনামি উঠে যাবে। তখন সকল মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? এখনো কি বুঝো না কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? আওয়াজে মানি না, সুরে বলেন তিনি কে?